আসসালামু আলাইকুম। আমি মুক্তা ঢাকা থেকে বলছি। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন যে চালে ডালে খিচুড়ি হচ্ছে। দুপুরের জন্য ভুনা খিচুড়ি করছি আর মুরগির মাংস রান্না করছিলাম। ভুনা খিচুড়িটা আমি আগে একটু কষিয়ে তারপরে কিন্তু প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। মুস্তাকিম গোসল করে এখানে আঁকাআঁকি করছিল। মুস্তাকিমের পছন্দের খেলোয়াড় রোনাল্ডো, তো খুব সুন্দর করে এঁকেছে দেখলাম, তো আমি একটু ক্যামেরা বন্দি করলাম। আগামীকাল বাবার বাড়ি চলে যাব, তাই আজকে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু অনেক কাজ আছে আর অনেক কাজ করছিলাম। ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আজকাল আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে না, বুঝতে পেরেছি, কিন্তু এখানে একটা মায়ার জায়গা হয়ে গিয়েছে, তাই কিন্তু ছেড়ে দিতে পারছি না। এখন অনেক বেশি হতাশায় নিয়ে আছি, আসলে এখান থেকে কোনো কিছু পাবো কিনা জানি না। আর এখানে এই যে এত পরিশ্রম করছি, শ্রম দিচ্ছি, এর ফলাফলও শেষে কি হবে তাও জানি না। তারপরেও আপনাদের কাছে এত ভালোবাসা পাচ্ছি, সেজন্য কিন্তু এখানে পড়ে আছি। তো যাই হোক, এখানে কিন্তু ভুনা খিচুড়িটা হয়ে গিয়েছে। জিরা গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে জিরাটা মিশিয়ে নিব খিচুড়ির সাথে। আগামীকাল সকালে বাবার বাড়ি যাচ্ছি। বাবার বাড়ি যাব, একটা আনন্দ মনের মধ্যে কাজ করছিল, সেই সাথে ঘরের অনেক কাজ করছি। আবার ঢাকা ছেড়ে কিন্তু যেতেও ইচ্ছে করছে না। নিজের সংসারটা ছেড়ে তেমন কিন্তু কোথাও গেলে ভালো লাগে না। কিছুদিন যখন হয়ে যায় তখন আবার ঢাকায় চলে আসার জন্য মনটা কেমন ব্যাকুল হয়ে যায়। নিজের সংসারে একটা মেয়ের শান্তির জায়গা। যতই বাবার বাড়ি যেয়ে আরামায়েশ করি না কেন, নিজের সংসারটা যেন আমার কাছে পরিপূর্ণতার জায়গা। আমার কাছে মনে হয় কি যে আমার সংসারটা মনে হয় সারাদিন শেষে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলার জায়গা। আমার সংসারটা আমার কাছে ভালো লাগা, ভালোবাসার জায়গা। তাই যতই যেখানে যাই না কেন নিজের সংসারটাকে অনেক বেশি মিস করি, অনেক বেশি খারাপ লাগা কাজ করে। তো যাই হোক, এই যে সকালবেলা কিন্তু পরের দিন সকালে আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, সবাই রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। সকাল 8:30টায় কিন্তু বাসা থেকে বের হয়েছি। আপনারা সামনে যে কলেজটা দেখছেন, ডিএমআরসি কলেজ, কিছুদিন আগে এই কলেজটা কিন্তু অনেক বেশি ঝামেলা হয়েছিল ঢাকা কলেজের সাথে। সেই নিউজটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। তো এই কলেজটা কিন্তু আমাদের বাসার খুব বেশি দূরে না, বাসার কাছে। আমরা যখন বাবার বাড়ি যাই তখন এই কলেজটা পেরিয়ে কিন্তু যেতে হয়। মোস্তাকিমের বাবা আমাদেরকে বাসে বসিয়ে দিয়ে উনি চলে গিয়েছেন মার্কেটে। আমরা 2 ঘন্টা পর্যন্ত জ্যামে বসেছিলাম, তারপরে কিন্তু আমাদের বাসটা অলরেডি ছেড়ে দিল। তো কিছুক্ষণ যাবার পর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আরেকটা গাড়ির সাথে, ভয়াবহ অ্যাক্সিডেন্ট। তো এটা দেখে মনটার মধ্যে অনেক বেশি খারাপ লাগছিল, ভয় লাগছিল। বারবার আল্লাহকে ডাকছিলাম যে সুস্থভাবে যেন বাবার বাড়ি পৌঁছাতে পারি। তো ভয়াবহ অ্যাক্সিডেন্টটা দেখার পর সত্যি মনটার মধ্যে অনেক বেশি উতাল পাতাল করছিল, ভয় লাগছিল। যেহেতু মোস্তাকিমের বাবা সাথে নাই, তাই একটু ভয়টা বেশি পেয়েছিলাম। তো যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো বাবার বাড়ি এসে পৌঁছেছি। এত পরিমাণ জ্যাম ছিল আর এত পরিমাণ মানুষ ছিল, বিশ্বাস করবেন না, ঈদের চেয়েও মানুষ। ঈদে যেমন ছুটিতে মানুষ দেশে যায়, ঠিক তেমন এত পরিমাণ ভিড়, গাড়ির মধ্যে গাড়ি পাওয়াই যাচ্ছিল না। আমরা কিন্তু সামনে পদ্মা সেতু টোলের কাছে চলে এসেছি। এখন কিন্তু পদ্মা সেতু টোলটা দেখলে বোঝাই যায় না। সত্যি বাংলাদেশে কিন্তু অনেক বেশি পরিবর্তন এসে গিয়েছে। তো পরিবর্তনটা কি ভালোই হচ্ছে না খারাপ হচ্ছে সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, তবে পরিবর্তন হয়েছে সেটা দেখে বুঝতে পারছি। তো এখানে কিন্তু ভিউটা অনেক সুন্দর। আমরা সামনে পদ্মা সেতুতে উঠব। জীবনে অনেক কিছু দেখেছি, অনেক কিছু শুনেছি, অনেক কিছু শিখেছি। আসলে সামনে আরও শেখার বাকি আছে, তবে সেই শেখাটা যেন ভালো কিছুই হয়।
বাজে 2:33। আমরা অটোতে উঠে বসলাম। বাস থেকে নেমে তারপরে কিন্তু আমাদের ট্রলার দিয়ে পার হতে হয়। ট্রলার দিয়ে পার হয়ে অটোতে উঠে বসলাম। তো 2:33 বাজে। বাড়িতে যেতে যেতে আমাদের কিন্তু 3টা বেজে যাবে। আসলে শূন্যতা ছেড়ে পূর্ণতার খোঁজে ছুটে চলা, এই হচ্ছে আমাদের জীবন। না হলে দেখেন কত কষ্ট করে কিন্তু ঢাকা থেকে আসতে হলো বাবার বাড়িতে। তো ফাইনালি আমরা চলে এসেছি। আমাদের ব্রিজে কিন্তু অটোটা থামানো হয়েছে। ভাইয়ের মেয়ে এসে আমাদের জন্য দাঁড়িয়ে আছে। এখন আমরা বাড়িতে যাব। অনেক বেশি ক্ষুধার্ত আর অনেক বেশি ক্লান্ত কিন্তু। বড় ভাই যাবার কথা ছিল, তো বড় ভাইকে যেতে বারণ করেছি। আমরা যখন আসতে পারবো শুধু শুধু বড় ভাইয়ের যাওয়ার দরকার কি। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ঠিকঠাক বাড়িতে চলে এসেছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কিন্তু এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আমাদের এই বোরিং জার্নিতে আপনারাও কিন্তু আমাদের সঙ্গে ছিলেন, তাই আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাবা বাড়ি থেকে আজকের ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।